আমরা মানে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়েছে। হায়ার স্কুল সার্টিফিকেট। আর বাংলা কি? আর বাংলা কি ভাইয়া? 50 থেকে 60,000 স্টুডেন্ট হচ্ছে আমাদের স্বাক্ষর করেছে। আচ্ছা, 50 থেকে 60,000 শিক্ষার্থী হবে কিনা উন্নতি আসলে আমার বোধগম্য হচ্ছে না, যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। উন্নত তো হবে, একটা ছাত্র সমাজ যদি 1-2 মার্কের জন্য বা কিছুদিনের প্রিপারেশনের জন্য যদি সে ফেল করে, আসলে কি একটা বছর পিছানো মানে তার ক্যারিয়ারটা পুরো বিনষ্টই বলতে। তাহলে গত 2 বছর কিভাবে কাটালেন আপনারা? আমরা গত 2 বছর করলেন, আপনি উল্লেখ করলেন দেশের কথা, এটা তো ব্যক্তিকেন্দ্রিক ক্ষতি। ব্যক্তিকেন্দ্রিক না, শুনেন, আমি যখন একটা দেশে আমি যখন নিজের ব্যক্তিত্ব যখন উজ্জ্বল করতে পারবো, ওটা কিন্তু দেশের ভূমিকা পালন করবে। আমি যদি দেশের কোনো উচ্চ পর্যায়ে যাই, ওটা কিন্তু দেশের ভূমিকায় পালন করবে, দেশের জন্য আমি কিছু করতে পারবো। ঠিক আছে, আমার ব্যক্তিভাবে সফল হওয়া মানে আমার দেশ সফল হওয়া। আপনারা গত 2 বছর ভালো করে পড়তে পারেনি, 2 মাসে পরীক্ষা দিয়ে পাস করবেন কিভাবে? শুনেন, এবার আমি বলি, আমাদের এইচএসসি কিন্তু আমরা টোটাল 2 বছর যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর পাই না। এর ভিতরে আমরা যে অ্যাডমিশনটা নিছি, হ্যাঁ, এইচএসসিতে আমাদের কিন্তু শুরু, এইচএসসি যখন আমাদের শুরু হয়েছে, আমরা যখন ভর্তি হয়েছি, এর আগেই কিন্তু আমাদের 3 মাস চলে গেছে অলরেডি। এর আগে আমাদের 3 মাস চলে গেছে, হয়তো আপনারা জানেন। ওদিকে আমাদের 3 মাস চলে গেল, এই যে আন্দোলন করলাম, তারপরে এই যে ট্রাফিক আইন আমরা মানলাম, ট্রাফিক আইনেও এদিকে আমরা পরিচালনা করলাম। তো সব দিক দিয়ে আমাদের সময় অনেক চলে গেছে। তার জন্য আমরা যদি 2 মাস সময় পাই, টোটালি শেষ ভালো যার সব ভালো তার। সবার মাথায় আসছে যে লাস্ট দিক দিয়ে যদি আমরা একটু সময় পাই। আপনি তো এইচএসসি পরীক্ষা দিবেন, এইচএসসি পুনরূপটা একটু বলেন। হ্যাঁ, এইচএসসি পুনরূপটা একটু বলেন। হায়ার স্কুল সার্টিফিকেট। আর বাংলা কি? আর বাংলা কি ভাইয়া? বাংলাটা ভাইয়া মানে পারছেন না? হ্যাঁ ভাইয়া, বাংলাটা খেলা আপনি এইচএসসি পরীক্ষা দিবেন, এটা আমরা জানা দরকার না ভাইয়া? ভাইয়া বাংলাটা সবসময় ভাই কোন স্কুল থেকে? থাকে না। কোন স্কুল থেকে? আদর্শ কলেজ। আর আপনার 3টা দাবি কি কি? আমাদের 3টা দাবি হলো, আমাদের এমসিকিউ আর হলো সিকিউ একসাথে যখন চলতেছে, কালকে রাতে আমরা দেখলাম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় হচ্ছে 2 লাখের মতন স্টুডেন্ট স্বাক্ষর করেছে। এই যে স্বাক্ষর কর্মসূচি চলছে, আসলে এটা মানে কারা আয়োজন করেছে? এটা হচ্ছে আমাদের বলতে গেলে স্পেসিফিকভাবে এইচএসসি যে গ্রুপ, আমাদের যে প্রত্যেকটি বোর্ডের সাথে কথা বলে প্রত্যেকটি শিক্ষার্থীর মাধ্যমে করা হয়েছে। মানে স্পেসিফিকভাবে কোনো শিক্ষার্থী বা কোনো কেউ লিড দিতেছে না, সবাই মিলে একসাথে করা হয়েছে। আরেকটু জানতে চাই যে ঢাকায় কয় লাখ শিক্ষার্থী আপনাদের? সেই 50 থেকে 60,000 স্টুডেন্ট হচ্ছে আমাদের স্বাক্ষর করেছে। আচ্ছা, 50 থেকে 60,000 শিক্ষার্থী। ঢাকার মধ্যে যে বোর্ডগুলো রয়েছে, প্রত্যেকটি বোর্ডের প্রত্যেকটি কলেজে তাদের হচ্ছে কোনো কলেজে আমরা ফোন দিয়ে জানা হয়েছে আমাদের কী কারণে তারা আসতে পারে বা আসতেছে না কেন। আমাদের হচ্ছে প্রত্যেকটি কলেজে হচ্ছে তাদেরকে এডমিট কার্ড প্লাস হচ্ছে বিভিন্ন কাগজপাতি থাকে, এটা আপনারা জানেন, আপনার রেজিস্ট্রেশন কার্ড, এগুলো হাবিজাবির জন্য তারা হচ্ছে আসতে পারতেছে না, অনেক বাসা অনেক দূরে। কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি আছে, আবার বন্যার কারণে হচ্ছে বিভিন্ন আপনার জেলাতে হচ্ছে কারেন্ট ছিল না, গরম ছিল না, তো যার কারণে আমরা প্রস্তুতি ভালোভাবে ওইভাবে গ্রহণ করতে পারিনি। তো এই কারণে দাবি আছে, মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকিটা তারা নিশ্চিত করে হচ্ছে তারা মানে আমাদের 1-2 মাস পিছিয়ে দিবে। এরপর হচ্ছে যে মানে এমসিকিউ আর সিকিউ মিলে হচ্ছে পাস দিবে। আর হচ্ছে 3 নম্বর দাবি হচ্ছে তারা হচ্ছে যে নির্দেশনাগুলো, যে 33টা নিয়ম দিয়েছে, তারা হচ্ছে আগের ব্যাচের ওদের যেরকমভাবে পরীক্ষা নিয়েছে আমাদেরকে ওইভাবে পরীক্ষা নেয়। যখন তো মানে বর্ষাকাল থাকে, গ্রামের যে স্কুলগুলো থাকে সেখানে তো অনেক স্কুল আমরা দেখি যে পানিতে তলিয়ে যায়। নির্দেশনা তো সরকার দিবে। কোন কলেজ থেকে আসছেন আপনি? আমি হচ্ছে মাইলেশন কলেজ থেকে। সরি, মানে আপনি কি মানে কোন কলেজ থেকে আসেন? মানে এটা উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা মানে বিভিন্নভাবে হতাশাগ্রস্ত হয়েছে। আর আমরা প্রস্তুতি মানে আপনার হচ্ছে করোনা বেড়ে গেছে, আমাদের স্বাস্থ্যের কোনো নিরাপত্তা নেই। আর তাছাড়া এর আগে বৃষ্টি ছিল, বন্যাবদল ছিল, আর এই কারণে কোঠা আন্দোলন বিভিন্ন কারণে হচ্ছে আমরা মানে ভালোভাবে আমরা প্রস্তুতি নিতে পারিনি। আমাদের এই মানে ওইখানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2-3 মাস, এইভাবেই আমরা ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আপনাদের কেন মনে হয় যে 2 মাস পিছালে আপনারা পরীক্ষাটা ভালোভাবে করতে পারবেন? প্রস্তুতি নিতে পারবো আমরা। এসএসসি পুনরূপটা বলবেন? এসএসসি পুনরূপ কি? এসএসসি হ্যাঁ, এসএসসি সেকেন্ডারি হায়ার এডুকেশন সার্টিফিকেট। সেকেন্ডারি হায়ার এডুকেশন সার্টিফিকেট। হ্যাঁ, আর এইচএসসি আপনি যেটা ক্যান্ডিডেট হায়ার এডুকেশন সার্টিফিকেট। হায়ার এডুকেশন সার্টিফিকেট এই তো নাই, আপনি এডুকেশনটা কোথা থেকে আসছে? এইচএসসি হায়ার এডুকেশন সার্টিফিকেট আপনি ভালো করে জানেন? আপনি কি আপনি একটু সময় নেন প্লিজ, আপনি সময় নেন, বলেন এসএসসি এর পূর্ণরূপ বলেন। সেকেন্ডারি স্কুল
সেকেন্ডারি স্কুল